গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই দাদুবাড়ির পুজোর ব্লগ। এটা হচ্ছে দাদুবাড়ির পুজোর দিনের সেকেন্ড পার্ট। এর আগে তো তোমরা দেখেইছো মাকে বাড়িতে আনা, বরণ ইত্যাদি। এখন হচ্ছে পুজোর পার্টটা। এরপরে আরও একটা পার্ট আসবে, তো মোট 3টে পার্ট। এই তো এখন পুজোর ঠাকুরমশাই চলে এসছে, এখন সবাই তো পুজোতে বসবে। তার আগে সবাই গরম লাগছিল, যেহেতু উপাস ছিল, তাই আমরা সবাই একটু করে শরবত খেয়ে নিচ্ছিলাম। আর এই যে মোটা দিদা বলছে, দেখ আমাকে একটু নিয়ে নে তো ভিডিওতে। তো বলে যে ভালো করে আমি শাড়িটাও নিয়ে বসি, তুই একটা ভিডিও কর আমাকে। আর এই যে অম্পিবাণীও চলে এসছে রেডি হয়ে। সবাই এখন আস্তে আস্তে ভালো করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নেবে, কারণ সবাই এখন বসবে পুজোতে। ওই যে ব্রাহ্মণ দাদুও কিন্তু চলে এসছে। এই যে দাদু এখন লাস্ট মুহূর্তে মায়ের হাতে যে অস্ত্রগুলো থাকে সেগুলো পরিয়ে দিচ্ছে, আর এদিকে ফল টল কিন্তু কাটা হচ্ছে। আর ওই দেখো মা নিজের সিংহাসনে বসে পড়েছে, লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, কি সুন্দর লাগছে না মাকে। আর এই তো এইদিকে হচ্ছে রাতের খাবারের যে তোড়জোড় সেটা চলছে। এই তো ব্রাহ্মণ দাদু এখন মাকে মালাটা পরিয়ে দিল। জানো তো মায়ের গলাটা না খালি খালি লাগছিল, কারণ মায়ের একটা জবার মালা ছিল না গলায়। তো আমি ভেবেছিলাম যে একটা প্লাস্টিকের মালা পরাবো, কিন্তু তখন গিয়ে নিয়ে আসার মতো সময় ছিল না। কিন্তু অভিমানীর এক বান্ধবী তখন এই মালাটা নিয়ে এসছে। ওই যে মায়েরটা মা নিজেই জোগাড় করে নেয়, দেখো এখন কি সুন্দর পরিপূর্ণ লাগছে না। আর এদিকে কিন্তু ঢাক কাকু চলে এসছে। ঢাক কিন্তু বলা ছিল একদম ঠাকুর আনতে যাওয়ার সময় থেকেই, কিন্তু তখন উনি আসতে পারেননি, যেহেতু ইনি মদনমোহন বাড়ির ঢাকে, কিন্তু এখন চলে এসছে। আর এই যে ব্রাহ্মণ দাদু এসে কিন্তু মায়ের ঘরটা প্রথমে বসিয়ে নিল। আর এই যে সবাই কিন্তু এক এক করে পুজোর এখানে এসে বসে পড়ছে। এখন কিন্তু পুজো শুরু হবে। প্রথমে তো চণ্ডীপাঠ মন্ত্রপাঠ এগুলো হবে, তারপর আস্তে আস্তে পুজো শুরু হবে। আর ওই যে মনামানি ওখানে যে ব্রতীরা রয়েছে, ডালা বাদ দিয়েও যারা পুজো দেবে উপাসী, তাদের নামগুলো লিখছে। যার যার ডালায় তার তার নাম তো লেখাই রয়েছে, ওটাতে হচ্ছে সবার নাম থাকবে, যারা যারা পুজো দেবে তাদের বাড়ির লোকজন সকলের নাম। এই তো এখন ব্রাহ্মণদের এক এক করে সবার নামগুলো পড়বে মন্ত্রপাঠের সাথে সাথে। আর আমিও নিজেকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। আজকে এই ড্রেসটা পরার পর তো নিজেকে আর ভিডিওতে তুলতেই পারিনি, ওই বরণের ভিডিওতেই যা নিজেকে একটু দেখা গেছে। এটা লাস্ট সেই পাড়ার পুজোয় পরেছিলাম, এই যে আবার আজকে পরেছি। আর ওই যে দেখো আমার এনে দেওয়া পদ্মটা মায়ের ঘটে দেওয়া হয়েছে, কি সুন্দর লাগছে না। আর এই তো এখন ব্রাহ্মণ দাদু করছে মায়ের চক্ষুদান। দেখো মায়ের চক্ষুদান করার পর মাকে কি জাগ্রত মনে হচ্ছে না। চোখ দুটোর দিকে তাকিয়ে দেখো, ঠিক বুঝতে পারবে। এই ধোয়ার সময়টা দেখো মাকে কি সুন্দর লাগছে। এই পুরো ভিডিওটা আমি অনেকবার দেখলাম, এই জায়গাটার ভিডিওটা খুব সুন্দর লাগছে। আর এই তো সারাদিন পর হাতের কাজগুলো গুছিয়ে দিদাদের জন্য রান্নাবাড়ি করে মা তারপর কিন্তু জায়গাটা থেকে চলে এসছে। মায়ের শরীরটা ভালো না, একটু জ্বর জ্বর লাগছে, তাই মা আর উপাস করেনি। আর এসে কিন্তু মা শরবত বানানোর কাজে লেগে পড়েছে। মা তো উপাস করবে না, কোনো কিছু ধরবে না, তার জন্য শরবত বানিয়ে বানিয়ে আমাদের সবাইকে দিচ্ছে। আর এই তো আমরা পুজোয় বসে পড়েছি, এই যে আমি মনামানি। আর এই তো এখন দেখো সবাই কি সুন্দর বসে পড়েছে, কি সুন্দর ভরাট ভরাট লাগছে না জায়গাটা।
আমার মাকে তো তোমরা জানোই, মা পুজোর কাজের থেকে বেশি লোকজনকে খাওয়ানো, রান্নাবাড়ি করা এসব পছন্দ করে। তার জন্য দাদুর বাড়িতে যেখানেই হোক না কেন মাকে সবাই এই দায়িত্বগুলোই দেয়। আর এই যে এই পুজোর মূল কাণ্ডারি আমার দাদু। বেচারার প্রতি অনেক পরিশ্রম যায় এই একটা পুজোর মধ্যে দিয়ে। আর এই যে সবাই এখন সবাইকে ধরে রয়েছে, পম দিদার হাতে রয়েছে হাতে বাঁধা সুতোর থালাটা, সবাই একে অপরকে ধরে রয়েছে আর পম দিদা সংকল্প করছে এই বাধাটা নিয়ে। এই দাদুবাড়ির পুজোতেই না বিভিন্ন ধরনের নিয়ম দেখা যায়। বিপত্তারিণী পুজো তো অনেক রকম নিয়ম, আর কালী পুজোয় তো সেরকম খুব একটা আলাদা নিয়ম থাকে না। তো এই পুজোতে এবার তোমাদের আমি ডিটেলস দেখিয়ে দিলাম প্রত্যেকটা নিয়ম। আর এই তো এখন যজ্ঞের জন্য যজ্ঞকুণ্ড সাজানো হবে। দেখো কি সুন্দর করে ব্রাহ্মণ দাদু যজ্ঞের বালিগুলোর উপরে এই যে আলপনাটা দিচ্ছে। এটা আসলে রঙ্গোলি দিয়ে দিতে হয়, যেহেতু রঙ্গোলিটা আনা হয়নি তার জন্য হাত দিয়ে এঁকে নিচ্ছে। আর এই যে আমার মা সবাইকে এসে উপাসীদের এখন শরবত দিচ্ছে, আর সবাই এখানে বসে বসে এখন যজ্ঞের জন্য অপেক্ষা করছে। আর এই যে পুচকিটা মনামানির ছেলে ভাই, আমাদের মাথায় সবার মাথায় যখন দেখেছে মাথায় আমরা কাপড় দিয়েছি, যেহেতু যজ্ঞে বসতে হলে মাথায় কাপড় দিতে হয় যাতে একটা চুলও যজ্ঞে না পড়ে, কারণ চুল যদি যজ্ঞে পড়ে তাহলে তো সেই যজ্ঞ মা গ্রহণ করে না। তো আমাদের মাথায় ওটা দেখার পরে ও গিয়ে গড়ি থেকে টেনে টেনে ঠাকুরঘর থেকে বের করেছে যে আমার মাথায় পরিয়ে দাও। তারপরে ওকে পরিয়ে দেওয়ার পরে রক্ষা এখানে এসে বসেছে। আর এই তো এই যে কিন্তু যজ্ঞের আগুন যজ্ঞকুণ্ডে প্রবেশ করানো হলো। শক্ত বেড়া তার কাছেতে জমঘেসে না মন রে কৃষিকাজ জানো। ও বিষ্মভং স্বাহা এনং অগ্নি সোমাভাং। যজ্ঞের সময় যেন মায়ের মুখটা আরো জাগ্রত হয়ে যায়। যেহেতু আমি একটু বেকায়দাভাবে বসেছিলাম তাই মায়ের মুখটা এবং যজ্ঞের আগুন সোজাসুজি নিতে পারছিলাম না, কোনাকুন নিতে হয়েছে, তাই তোমাদের জুম করে ভালো করে দেখাতে পারছি না যজ্ঞের আগুন দিয়ে মায়ের মুখটা কিরকম লাগছে। গত বছর কিন্তু দিয়েছিলাম। আর দেখো যজ্ঞের আগুন কতটা দূর পর্যন্ত উঠেছিল। ব্রাহ্মণ দাদু আমার দাদুকে বলছিল তুমি দাঁড়াও দেখি তোমার নাভি পর্যন্ত উঠেছে কিনা, কিন্তু দাদুর নাভি পার করে অনেকটা দূর পর্যন্ত গিয়েছিল, মায়ের মূর্তি পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল যজ্ঞের আগুন। এই যে মনামেশকে একটু নিয়ে নিলাম ভিডিওতে। আর এই যজ্ঞের আগুন দেখেই বোঝা যায় যে মা যজ্ঞে কতটা প্রসন্ন হয়েছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যজ্ঞের আগুনের শিখাটা। কালী নামে দাও রে বেড়া। আর এই যে আমরাও কিন্তু আমি নন্দু আর মনামেশও একটা ওড়না মাথায় তিনজনে দিয়ে দিয়েছিলাম। গত বছর মনে আছে আমি যেহেতু বিছানায় বসেছিলাম আমি পর্দা দিয়ে মাথায় ঘুমটা দিয়েছিলাম। আর ওই যে দেখো এবার কিন্তু সেটা করে দিচ্ছে রাকেশ মিশ্র, হাতের কাছে কিছু পায়নি তাই এই যে জানলার পর্দা দিয়ে মাথায় ঘুমটা দিয়ে নিয়েছে, গতবার যেটা আমি করেছিলাম। আর এই যে সবাই এখন মাথায় ঘুমটা দিয়ে বসে যজ্ঞ দেখছে। আর এই তো তোমরা তো গত বছর দেখিয়েছিলে যে এ বাড়িতে বিপত্তারিণী পুজোয় যজ্ঞের সময় যজ্ঞের একটা কাঠ দুদিকে দুপাশে ঘিয়ে চুবিয়ে তারপর সেটাকে যজ্ঞে আহুতি দিতে হয়। তো এটাই আমরা সবাই এখন করছি। ধীরে আসতেই দিই, কোনো তাড়াহুড়ো নেই, সবাই দিয়ে নিক তারপর আস্তে ধীরে আমি গিয়ে দিয়ে দেব। এই তো এখান থেকে সুন্দর ছোট্ট মতো একটা কাঠ তুলে নিলাম, এবার এটাকে ঘিয়ে দুপাশটা চুবিয়ে তারপরে দিয়ে দেব। কৃষিকাজ জানো না মন রে কৃষিকাজ জানো না। আর এই কাঠটা যজ্ঞে আহুতি দেওয়ার আগে তোমার মনে যে ইচ্ছেটা থাকবে সেটা মাকে মনে মনে জানিয়ে তারপর এটা আহুতি দিয়ে দেবে। আশা করি মা তোমার মনের সব ইচ্ছে পূরণ করবে। আর তারপর কাঠের পর যজ্ঞে আহুতি দিতে হবে তোমাকে একটু কর্পূর।
আর মন্ত্রে যেহেতু বলা হয় যে সবস্ত্র সপরিবার ও সমন্বিত, তাই যে এখন ব্রাহ্মণ দাদু আমাদের সকলের জামার এক একটা অংশ বা একটু সুতো ছিঁড়ে টিড়ে দিতে বললো এই পান পাতায়, তারপর ব্রাহ্মণ দাদু ওটা যোগে আহুতি দিয়ে দিল। এই নিয়মটা আমি কিন্তু এবার প্রথম দেখলাম। এই তো যজ্ঞ তো শেষ, আর ব্রাহ্মণ দাদু বলছিল এবার অগ্নিদেব এত প্রসন্ন হয়েছে যে জল কিন্তু শেষ হয়ে যাচ্ছে। 3 বোতল জল দেওয়ার পর আর ঘটির জল দেওয়ার পরেও কিন্তু যজ্ঞ কিন্তু শেষ হচ্ছিল না, যজ্ঞের আগুনের তাপটা। আর এই তো এখন হবে হচ্ছে ভোগ। এখন এই যে আস্তে আস্তে মনামানি কিন্তু জায়গাটা শুদ্ধ করে নিচ্ছে। আর এই যে এই কাকিমাটা কিন্তু রান্না করেছিল সমস্ত ভোগগুলো, ইনি এক এক করে সমস্ত ভোগগুলো এনে মায়ের সামনে রাখছে। এই তো এদিকে কিন্তু মাকে কিন্তু ভোগ নিবেদন করা হচ্ছে। আর তখন ঢাকে তো এত সুন্দর ঢাক বাজাচ্ছিল যে সবার কিন্তু আস্তে আস্তে কোমর দুলে উঠছিল। সবাই এই দেখো ধরে আছে যজ্ঞের যে ঢাকা দিয়ে রাখতে হয়, যেহেতু দেখতে হয় না ভোগ নিবেদনের সময়। আর দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু নাচতে শুরু করে দিয়েছে। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া। এই তো ভোগ নিবেদন করা শেষ, এখন হবে হচ্ছে আরতি, তারপর কিন্তু অঞ্জলি, তারপরে কিন্তু পুজো শেষ এবছরের মতো। তারপর বাকি নিয়মগুলো রয়েছে। তো এই ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে, এই ভিডিওটা আমি আর লং করছি না। এরপর লাস্ট পার্টে তোমরা বাকি পুজোর সব কিছু দেখতে পারবে আর রাতের পুরো ব্লগটা দেখতে পারবে। তো এই ছিল দাদুবাড়ির পুজোর সেকেন্ড পার্টের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে দাদুবাড়ির পুজোর লাস্ট পার্ট নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।